তোর উকিল দিদিমণি সামনেই আছে, ওর সামনেই বলছি, দোল পূর্ণিমার দিন তোকে আমি তুলবো পদ্ম, তুলে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করবো, কথাটা মাথায় রাখিস। হ্যালো 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 কৃপান্বিত বাবু, উকিল দিদিমণি, হ্যালো। কি বললি তুই? হ্যাঁ, এই কেস থেকে বাঁচার একটাই উপায়, ওকে তুলে নিয়ে বিয়ে করে নেওয়া। এই স্কিমটা তো আগেও খেলেছিলিস, কোনো লাভ হয়নি। পদ্মর দিকে হাত বাড়িয়ে দেখ, আমি হাত কেটে রেখে দেবো। কিচ্ছু করতে পারবে না। দোল পূর্ণিমার দিন। এই এই বাবু সোনা শোন, মেহেক কিন্তু তোকে এখনো ভালোবাসে। তুই এত অন্যায় করেছিস, তারপরেও কিন্তু মেহেক তোকে ভালোবাসে। আসলে মেয়ে মানুষ তো, যাকে একবার ভালোবাসে না, তাকে যদি মুখ ফুটে বলেও দেয় যে তাকে ঘেন্না করে, তা সত্ত্বেও তাকে ভালোবেসে যায়। তুই এরকম করিস না বাবু সোনা, এরকম করিস না। করবো, তো বাঁচার উপায় নেই। পদ্ম কেসটা করেছে আর পদ্মই কেসটা তুলবে, মিসেস কৃপান ব্যানার্জি হয়ে। বলে রাখলাম। এই বাবু সোনা, তুই যদি পদ্মকে ছুঁস, তাহলে তুই কিন্তু শেষ, একদম ভস্ম হয়ে যাবি। কথাটা মাথায় রাখিস, আমি তোকে আগে থেকে সতর্ক করে দিচ্ছি। তাহলে দেখা যাক কে জেতে। দোল পূর্ণিমার দিন তুলবো আমি। এই চল। তুই যদি ওকে দোল পূর্ণিমার দিন তুলতে পারিস, তাহলে আমি প্র্যাকটিস করা ছেড়ে দেব। আমি আমার নামের পাশ থেকে এলএলবি শব্দটা ডিলিট করে দেব। কথাটা মাথায় রাখিস, এটা আমি বলছি, এই অ্যাডভোকেট গীতা। এল এল বি। দোল পূর্ণিমার দিন তোকে তুলে নেবো, ঈশ্বরের নামে শপথ করে বলছি, তোকে তুলে নেবো আমি। একদিনের জন্য হলো তুই আমার বউ হবি, আর তারপর তুই কেস তুলবি। আমি জানি, আমি ভালোভাবে জানি কেস কি করে তুলতে হয়। কথাটা মাথায় রাখিস, দোল পূর্ণিমার দিনই তোকে আমি তুলবো। হ্যালো 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 মেঘ দিদি, আমি পদ্ম পদ্ম বলছি। হ্যাঁ পদ্ম, কি হয়েছে? কি মেঘ দিদি, মেঘ দিদি, কি? মেঘ দিদি, আমি খুব সাধারণ, আমি খুব সাধারণ তোমাদের বাড়িতে পরিচারিকার কাজ করতাম, মাস মাইনা পেতাম, তার বিনিময়ে বাড়ির সব কাজ করে দিতাম। হ্যাঁ তো কি হয়েছে? কি আমি তো জানি। মেঘ দিদি, মেঘ দিদি, তুমি আমাকে বাঁচাও, তুমি 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 আমাকে বাঁচাও। কেন? কি কি হয়েছে? কি হ্যাঁ কি হয়েছে? কৃপান দাদা বাবা আমাকে ফোন করেছিল, ফোন করে আমাকে বলেছে দোল পূর্ণিমা দিন তুলে নিয়ে যাবে, তুলে নিয়ে গিয়ে আমার বিয়ে করবে। কি বলছিস কি তুই? হ্যাঁ 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 মেঘ দিদি, কৃপান দাদা বাবা আমায় বলেছে আমায় তুলে নিয়ে গিয়ে বিয়ে করবে। মেঘ দিদি, আমি জানি তুমি ওই মানুষটাকে ভালোবাসো, কিন্তু তুমি বিশ্বাস করো তোমার ওই প্রেমিককে আমি ঘেন্না করি, আমি ঘেন্না করি। কিচ্ছু হবে না, তুই চিন্তা করিস না, কিচ্ছু হবে না, আমি তো আছি। না না, তুমি বুঝতে পারছো না, ও বেকসুর খালাস পাওয়ার জন্য না যা খুশি তাই করবে, আরো বড় অন্যায় করছে। ওর বাবার ক্ষমতা আছে বলে ও যা খুশি তাই করছে। আমি খুব সাধারণ, আমি খুব সামান্য। ওকে বাঁচাও দিদি, আমাকে বাঁচাও। তোকে কেউ কিচ্ছু করতে পারবে না। তোর বাসায় ওই অ্যাডভোকেট মেয়েটি আছে না, ওই অ্যাডভোকেট গীতা এলএলবি। হ্যাঁ উনি আছেন। হ্যাঁ হ্যাঁ ও আছে তোর পাশে, তোকে কেউ কিচ্ছু করতে পারবে না, তোর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আর বাকি রইল কৃপান। আমি দেখছি কি করা যায়, আমি দেখছি।
তুই ফোন ডাক তুই। তুমি ঠিক কি বলতে চাইছো? কৃপান কোথায়? কৃপান কোথায়? কেন? কৃপান কি করেছে? কৃপান কোথায়? আরে কি হয়েছে বলবে তো? আচ্ছা তুমি বলবে তো কি হয়েছে? তুমি বলছো না কেন কি হয়েছে? তখন থেকে শুধু কৃপানকে খুঁজে যাচ্ছ। যা হয়েছে তা বলতে আমার ঘৃণা বোধ হচ্ছে আমার। কিসের ঘৃণাবোধ হচ্ছে জানতে পারি? এই দেখুন আপনার ছেলে, তার মস্ত কেরামতের কথা শুনুন। সে ওই আমাদের বাড়ির পরিচারিকা পদ্মর সঙ্গে যা অন্যায় করার করছে, তার শ্লীলতাহানি করেছে, তাই নিয়ে আবার থানা, পুলিশ, কোর্ট সব কিছু হয়েছে। এমনকি ওর 14 দিনের জেল হেফাজত পর্যন্ত হয়েছে। সবে জামিন পেয়ে এসেছে, আর তারপরে ওর মাথা থেকে ভূতটা এখনো নামেনি। ও পাগল হয়ে গেছে, আপনার ছেলে পাগল হয়ে গেছে। এই ম্যাক, আমার মা আর আমার দিদির কান ভাঙাতে আসবে না। কান ভাঙাতে আমি আসিনি, তোমার সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল। ছিল কেন বলছো? হ্যাঁ ছিল, এখন আর ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ঠিক যেভাবে তোমার সঙ্গে আমার ছোটদার সম্পর্কটা ভেঙে গেছে, আর ঠিক সেইভাবেই আমি আমার জীবন থেকে কৃপানকে সরিয়ে দিয়েছি। ডাকতে চাই না কোনো সম্পর্ক আমি। কি হয়েছে বলবে তো? সেটা বলবে তো, কি হয়েছে? ও কি অন্যায় করেছে? অন্যায়? ও অন্যায় করেছে, ও নাকি পাত্রী বদলে ফেলেছে। তুমি কি বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। ও এই কেস থেকে বাঁচার জন্য ওর শেষ অস্ত্র প্রয়োগ করবে। ও নাকি পদ্মকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করবে। কি বলছো কি তুমি? হ্যাঁ সত্যি বলছি। পদ্ম আমাকে বলেছিল যে ও নাকি কৃপানকে খুব ঘেন্না করে। আমি নাকি তোমাকে খুব ভালোবাসি। সত্যি আমি ভাবতেও পারছি না আমি এখনো কেন তোমাকে ভালোবাসি। কেন আমি এখনো তোমাকে ভালোবাসি। তোমাকে আমার ঘেন্না করা উচিত। তোমার মতো খারাপ ছেলে আমি দেখিনি। স্টিল আই লাভ ইউ। কিন্তু যতই ভালোবাসি না কেন, তোমার সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখবো না। আমি আপনাদের সতর্ক করে দিয়ে গেলাম, আপনার ছেলে কিন্তু আস্তে আস্তে একটা ক্রিমিনাল হয়ে যাচ্ছে, একজন অপরাধী, ডাকি অপরাধী হয়ে যাচ্ছে, সমাজে থাকার উপযুক্ত নয়। হাতটা ছাড়ো কৃপা, এই হাত দিয়ে তুমি পদ্মর হাত ধরেছিলে, হাতটা ছাড়ো। ছাড়বো না কৃপান, হাতটা ছাড়ো। ছাড়বো না। ম্যাক, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার গায়ে হাত তুলছো। বেশ করেছি। আমার তোমার বাড়িতে আসার কতটুকু আগ্রহ ছিল, শুধুমাত্র তোমার মাকে আর তোমার দিদিকে এই কথাটা জানানোর প্রয়োজন ছিল, তাই এসেছে। তুমি কি ওর সাথে সম্পর্ক রাখবে না? কিছু সম্পর্ক মানুষের জীবনে বোঝা হয়ে যায়, ক্যান্সারের মতো হয়ে যায়, পচন ধরে যায়। তখন কষ্ট হলেও, যন্ত্রণা হলেও সে সম্পর্ককে কেটে দিতে হয়। ঠিক সেইভাবে আমি কৃপানের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিয়েছি। এই তুই কি শুরু করলি? কিছু করার নেই মা, আমাকে বাঁচতে হবে। আর এই কেসটা থেকে আমাকে একজনই বাঁচাতে পারে, পদ্ম। LLB